কী খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। এই প্রথম আমি কোনো বাসন্তী পূজাতে গেলাম। এইখানে বাসন্তী পূজাকে বাসন্তী উৎসব বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে এই ভিডিওর মাধ্যমে বাসন্তী উৎসবে বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। এই জায়গাটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা হচ্ছে উত্তর কলকাতার শোভাবাজার বেনিয়াটোলা। এই জায়গাটা দুর্গাপুজোর জন্য বিখ্যাত। এইখানে এই বছর প্রথম হচ্ছে বাসন্তী পুজো, সেই জন্য এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে লাইট দিয়ে। মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেল, কিন্তু বাসন্তী পুজো তো দুর্গাপুজোরই মতো। এটাই তো প্রাচীন পুজো। পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর সূচনা হয়েছিল। এই যে দেখুন, লাইট দিয়ে খুব সুন্দরভাবে এলাকাটাকে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে, পুরো দুর্গাপুজোর মতো ফিল হচ্ছে। এইটাও 5 দিন ধরে হয়ে থাকে: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এই বছর শোভাবাজার বেনিয়াটোলাতে প্রথম বাসন্তী পুজোর সূচনা হলো, আর সেই উপলক্ষে আমি এসছি। আমার তো এই জায়গাটা দারুণ লাগছে, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আমার এই জায়গাটায় এসে বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এইটুকু জায়গার মধ্যে। খুব চাকচিক্য না হলেও, সাধারণ হলেও বেশ সুন্দর। বাঁ দিকে যেই মন্দিরটাকে দেখতে পাচ্ছেন, এখানটায় রয়েছে মা দুর্গার মূর্তিটা। আর মন্দিরের সামনের পোর্শনটা কিছুটা বাড়ানো হয়েছে, আর এই জায়গাটার উদ্বোধন হবে এবং বাসন্তী উৎসবেরও সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যে। সেই জন্য এখানটা অনেক চেয়ার পাতা রয়েছে। এলাকার বাসিন্দা যারা আছে, অধিবাসীরা, তারা এখানে আসবে। আর খানিকক্ষণের মধ্যে অনুষ্ঠানের সূচনা হবে, যেখানটায় লেখা রয়েছে বাসন্তী উৎসব, শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আপনাদের একবার সামনের দিক দিয়ে ব্যানারটাকে দেখিয়ে দিয়ে, যেখানটায় লেখা রয়েছে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি বাসন্তী উৎসব, দুর্গা মন্দিরের নবনির্মিত দ্বার উদ্ঘাটন। আর এই যে পেছন দিকের বাড়িটাকেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। মন্দিরের সামনে বাসন্তী পূজার নির্ঘণ্ট টাঙিয়ে দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন কোন সময় ষষ্ঠী পুজো, কোন সময় সপ্তমী, কোন সময় অষ্টমী, নবমী, দশমী পুজো হবে। এটি হলো এই মন্দিরের নতুন দ্বার, এইটারই উদ্বোধন হবে। এটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। স্ট্রাকচারটা করা হয়েছে একটা পুরনো মন্দিরের আদলে, যেটা দেখেই বুঝতে পারছো। আর এই মন্দিরের ভেতরে রয়েছে মা দুর্গার অষ্টধাতুর মূর্তি, আর এইখানটায় লেখা রয়েছে শোভাবাজার বেনিয়াটোলা। এই সামনে পোর্শনটা অনেকটাই বাড়ানো হয়েছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। একটা পুরনো দিনের ধাঁচে গেটটাকে করা হয়েছে, বেশ ভালো লাগছে। এইটি হলো মা দুর্গার অষ্টধাতুর মূর্তি। বাসন্তী পুজোটাই হলো প্রাচীন পুজো। ঋষি মেধসের আশ্রমে রাজা সুরত এবং সমাধি বৈশ্য এই বাসন্তী পুজোর সূচনা করেছিল তাদের রাজ্যপাট ফিরে পাওয়ার জন্য। তারপর পরবর্তীকালে রাম অকালবোধনের মাধ্যমে শরৎকালে দুর্গাপুজোর সূচনা করে। এই মন্দিরটার খোলার টাইমিংটা এখানে দেওয়া রয়েছে: সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। শোভাবাজার বেনিয়াটোলা সিনিয়র সদস্যদের হাত ধরে এই বছর এই ক্লাবে বাসন্তী পূজার শুভ সূচনা হয়ে গেল এবং মন্দিরের নবনির্মিত দ্বারের উদ্ঘাটনও হয়ে গেল। এবার ধীরে ধীরে সবাই মন্দিরের ভেতর প্রবেশ করছে। এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই বাসন্তী পূজার শুভ সূচনাও হয়ে গেল। আগে তো দ্বার উদ্ঘাটন হলো, এই দুটোর মধ্যে দিয়ে এই বছর বাসন্তী পুজোর শুভ সূচনা হলো। এই বছর প্রথম এই শোভাবাজার বেনিয়াটোলাতে বাসন্তী পুজো হলো এবং এই মুহূর্তটা সত্যিই ছিল দেখার মতো। এইখানে বয়স্কদের বিশেষভাবে সম্মান জানানো হলো এবং তাদের হাত দিয়েই এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এইখানে বাসন্তী উৎসব এবং মন্দিরের নবনির্মিত দ্বারের উদ্ঘাটন হয়ে গেল। বেশ সুন্দর লাগছিল এই মুহূর্তটা, আমার তো বেশ ভালোই লাগলো এই মুহূর্তটা দেখে। ষষ্ঠীর এই শুভ লগ্নে বাসন্তী উৎসবের শুভ সূচনা হয়ে গেল শোভাবাজার বেনিয়াটোলাতে। মঞ্চে উপস্থিত ক্লাবের প্রবীণ সদস্যদের বিশেষভাবে সম্মান জানানো হলো পুষ্পস্তবক দিয়ে। সেই মুহূর্তটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। বাসন্তী উৎসবের শুভ সূচনা তো
হয়ে গেল ষষ্ঠীর দিন, আর এটি হচ্ছে সপ্তমী পুজোর বিশেষ একটি মুহূর্ত। এই মুহূর্তটা দেখলেই আপনাদের কি মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে? পুরো দুর্গাপুজোর ফিল লাগছে, এত সুন্দর লাগছে না এই মুহূর্তটা। মানে এখন মার্চ মাসেই দুর্গাপুজোর ফিলটা আসছে। ওহ, মানে সেই ধোঁয়ার গন্ধ, ঢাকের আওয়াজ, এ এক অপূর্ব নিদর্শন সত্যি। মানে এই জিনিসটা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমি এই প্রথম বাসন্তী পূজা দেখলাম। আর এই বাসন্তী পুজো উপলক্ষে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখছেন ভোগ খাওয়ানো হচ্ছে, পাড়ার সবাই এসছে এখানে পুজো উপলক্ষে ভোগ খাওয়ানো হচ্ছে। বেশ ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। যা যা ভোগ সংগ্রহ করবেন তা অবশ্যই এই ক্লাবে চলে আসবেন এই কদিন। মায়ের আশীর্বাদে ভালো থাকুক সবাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এই বাসন্তী উৎসব বা এই বাসন্তী পুজো সবার খুব ভালো কাটুক।